নাজিল করেছেন সূরাতুল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন গৃহপালিত পশু পাখির নামে সূরা নাজিল করেছেন সূরাতুল আনআম। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি সূরা নাজিল করেছেন। যেমন মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন, মুমিন মুসলমান যারা হবে তাদের নামকরণ করে আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন নাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। এই মানুষের মধ্যে তিনটি কোয়ালিটি রয়েছে, তিন দলে বিভক্ত রয়েছে। এক দল হচ্ছে মুমিন মুসলমান, আরেক দল হচ্ছে মুনাফিক, আরেক দল হচ্ছে কাফির। আল্লাহ তাআলা মুনাফিকদের নামেও সূরা নাজিল করেছেন সূরাতুল মুনাফিকুন। আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়ের নামেও সূরা নাজিল করেছেন সূরাতুল কাফিরুন। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা পাহাড়ের নামে সূরা নাজিল করেছি সূরাতুর ওয়াত-তুরি ওয়া কিতাবিন মাসতুর। রব্বুল আলামিন বলছেন, আমি তারকারাজির নামে সূরা নাজিল করেছি ওয়ান নাজমি ইযা হাওয়া। আল্লাহ তাআলা বলছেন, আমি চন্দ্রের নামে সূরা নাজিল করেছি সূরাতুল কমার। এই রকম ভাবে আল্লাহ রব্বুল আলামিন অনেকগুলি সূরা নাজিল করেছেন। বিভিন্ন কারণে বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ রব্বুল আলামিন সূরাগুলি নাজিল করেছেন। যেমন আল্লাহ রব্বুল আলামিন আমাদের দৃশ্যমান একটি বড় প্রাণী রয়েছে পৃথিবীতে, যা দেখতে পাওয়া যায়। সেই বড় প্রাণীটির নাম হচ্ছে হাতি। বড় প্রাণীটির নাম কি? হাতি। এই হাতির নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে জানিয়েছেন সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আছে না নাই? আল্লাহ তাআলা বুঝাতে যাচ্ছেন, নবী আপনি কি দেখেন নাই ওই হাতিওয়ালাদের সাথে আপনার রব কেমন আচরণ করেছে? যে আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য গিয়েছিল, সেই কাবা ঘর কি ওই হস্তি বাহিনী দিয়ে ধ্বংস করতে পেরেছিল? পারে নাই। কারণ কাবা ঘরের মালিক কে? আল্লাহ। সূরা ফিলের নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন। কাফেরদের জন্য সূরা নাজিল করলেন, মুনাফিকদের জন্য সূরা নাজিল করলেন, মুমিনদের জন্য সূরা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। সফল কাম হয়ে গেছে ওই সমস্ত মুমিনগণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা তাদের সালাতে বিনয় এবং নম্র। সালাত আদায় করতে হবে অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত আদবের সাথে। তড়িঘড়ি করে ঠুকঠাক সেজদা দিয়ে সালাত আদায় হবে না। তাদিল আর কানের প্রতি দৃষ্টি রাখতে হবে। আপনি রুকুতে থাকবেন যতক্ষণ, রুকু থেকে দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ। এক সেজদায় থাকবেন যতক্ষণ, সেজদা থেকে উঠে বসবেন দ্বিতীয় সেজদার মাঝখানে বসে থাকবেন ততক্ষণ। আপনাকে তাদিল আর কান ঠিক রাখতে হবে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এটি হচ্ছে ওয়াজিব। যে সোজা হয়ে দাঁড়াবে না, মাজা বাঁকা হয়েই থাকবে, সেজদায় চলে যাবে, তার ওয়াজিব ছুটে যাবে। আর ওয়াজিব ছুটে গেলে সাউ সেজদা না দিলে নামাজ হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে সূরার নামে বিভিন্ন নামে সূরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াহাদাল বালাদিল আমিন। সেই নিরাপদ শহরের কসম, মক্কা নগরীর কসম, যেই মক্কা নগরীতে বিশ্ব নবীজির জন্ম হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মাতৃভূমি জন্মভূমি মক্কা আমি ছেড়ে যেতাম না মদিনায়, যদি এই কাফের মুশরিকের বাচ্চারা আমাকে মক্কা থেকে বের করে না দিত। আমি কখনোই আমার জন্মস্থান মক্কার জমিন ছেড়ে আমি মদিনায় যেতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জন্য দোয়া করেছেন। আমাদের মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করেছেন, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি ইজআল হাযা বালাদান আমিনা।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। আল্লাহ বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমার ইব্রাহিম এই নিরাপদ শহরের জন্য দোয়া করলেন, বালাদান আমিনা, আয় আল্লাহ তাআলা তুমি এই শহরটাকে নিরাপদ শহর হিসাবে কবুল করে নাও। সুবহানাল্লাহ।